وحده لا شريك له وأشهد أن محمدا عبده إن أصدق الحديث كتاب الله وأحسن الحدي هدي محمد صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال الله تبارك وتعالى لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদাকে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি কর ভারী সময় যে আর নাই মরণ পাখি দিলে রে ডাক রবে না উপায় খাঁচা ছেড়ে উড়ান দিবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন
বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। উপস্থিত চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা গুটি কয়েক দিনদার ইমানদার মুমিন ভাই সকল, এবং স্নেহের কচিকাচা দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় হাটকাঠি হিরণপুর পাকুড় ঝাড়খণ্ডবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মসজিদ কেন্দ্রিক এক আলোচনা সভায় উপস্থিত হয়ে আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যে আল্লাহ তৌফিক ইনায়াত করেছেন, সেই আল্লাহর প্রশংসা করি। আমরা মহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীমের 2 জায়গা থেকে 3টি আয়াত আর হাদিসে নবাবী থেকে, সহিহ বুখারী থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে অল্প সময়ে কিছু কথা বলবো এবং মসজিদের যে তারাক্কি, কি করে উন্নয়ন করা যায়, সে বিষয়টা আমরা লক্ষ্য করব ইনশাআল্লাহ। অত্র গ্রামবাসী ভাইয়েরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, আপনারা সময়কে মূল্যায়ন করে আপনারা বাড়িতে না থেকে দয়া করে আপনারা প্যান্ডেলের নিচে এসে বসুন, কিছু মূল্যবান কথা শুনবেন, এরপরে আমাল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের হিরণপুর রানীপুর গ্রামে পরপর কয়েকবার এসেছি, আবার আপনাদের গ্রামে এবার প্রথম এলাম। তা আপনাদের মুমিন কেমন আমি জানি না, তবে আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি সে আয়াতগুলো থেকে একটি বিষয় কেন্দ্রিক বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। আর সেই বিষয়টার নাম হলো জাহান্নাম। জাহান্নামের ভয়াবহতা, কঠোরতা, জাহান্নামের শাস্তি, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনাদের যারা গ্রামবাসী আছেন, যদি জিজ্ঞাসা করি যে আপনারা মসজিদ বানাবেন কেন, তাহলে উত্তর দিবেন যে আল্লাহর জান্নাত যাব, জাহান্নাম যেতে চাইছি না, এজন্য মসজিদ বানাবো। কোন একজন মানুষকে যদি বলা হয় তুমি নামাজ পড়ছো কেন, তো বলবে যে আমি জান্নাত যেতে চাই, জাহান্নাম যেতে চাই না, এর জন্য আমি নামাজ পড়ি। আপনি ভালো কাজ করেন কেন, তো বলছে আমি নামাজ পড়ি, দান করি, সাদকা করি, জলসা শুনি, কেন? আল্লাহর জান্নাতে যাব আর আল্লাহর জাহান্নাম থেকে বাঁচব, এর কারণে আমি বেশি বেশি আল্লাহর ইবাদত করি। তাহলে মানুষের জীবনে 2টি মৌলিকভাবে লক্ষ্য, টার্গেট: 1, আল্লাহর জান্নাত যেতে হবে; 2, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে হবে।
এই দুটিকে কেন্দ্র করে একটা মানুষের টোটাল জিন্দিগি, একটা মানুষের টোটাল জগৎ, টোটাল জিন্দিগি এই দুটোকে লক্ষ্য করে। আর যারা এই দুটি বিষয়কে লক্ষ্য করতে পারে না, ইহকালে যেমন পথভ্রষ্ট হবে, মরার পর তেমন জাহান্নাম যাবে। ওদের কোনো উপায় থাকবে না, ওদের কোনো বাঁচার পথ থাকবে না। আমার মায়েরা, আমার বোনেরা, চলুন জাহান্নাম সম্পর্কে দু চারটি কথা আপনাদের সামনে তুলে ধরি, তাইলে বুঝতে পারবেন আমল করার কতটা দরকার, তাহলে আপনি আমি বুঝতে পারব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখতে লাগলেন, স্বপ্নে। আর নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন সত্য। দুইজন ফেরেশতা এসেছেন নবীজির কাছে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর নবী, চলুন বিশাল উঁচু উঁচু পাহাড়, এই বিশাল পাহাড়ের দিকে চলুন, আপনাকে যেতে হবে। তো নবী বললেন, এত উপরে এত উঁচু পাহাড়ে আমি যেতে পারবো না, আপনাদের এলাকাতেও অনেক পাহাড় আছে। নবীজি বললেন, যেতে পারবো না। ফেরেশতা দুজন বললেন, আমরা আছি, আপনাকে নিয়ে যাব, যাওয়ার ব্যাপারে কোনো রকম চিন্তা করবেন না। আমার ভাইরা, আমার মায়েরা, দুটি ফেরেশতা নবীজিকে দুই বাহুতে, দুই ডানাতে ধরে নবীজিকে নিয়ে যেতে লাগলো। নবী বলেন, আমি যখন পাহাড়ের উপর দিকে যেতে লাগলাম, হঠাৎ করে আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্নাকাটি করছে, বিকুয়ার আওয়াজ করছে। আমার কানে কান্নার আওয়াজ ভেসে আসলো। আমি বলতে বাধ্য হলাম, জিবরাইল আমিন, মান হাউলাই, এরা কারা? জাহান্নামের ভিতরে কান্নাকাটি করছে তারা কারা? আর্তনাদ করছে, বেকোয়াট আওয়াজ করছে, এরা কারা? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো আগে চলুন, আপনাকে জানানো হবে। নবী বলেন, আমি যখন আরো আগে যেতে লাগলাম, যেতে 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 আমি জাহান্নামে দেখতে পেলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে লালবেল করে ঝুলছে। কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মুখমণ্ডল, মাথা যেন মাটির দিকে ঝুলছে, আর তাদের মুখগুলো ফেটে ফেটে যেন রক্ত পড়ছে জমিনে। ওদের গালগুলো ফেটে ফেটে যেন জমিনে রক্ত পড়ছে। নবী বলেন, আমি এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখলাম, থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কিসের কারণে জাহান্নামে তাদের উল্টো করে টাঙিয়ে রাখা হয়েছে বলো? কেন তাদের পা গুলোকে আকাশের দিকে, কেন তাদের মাথা মুখমণ্ডল জমিনের দিকে রয়েছে বলো? ও ভাই জিবরাইল, এরা কারা? এদের অপরাধ কি, এদের পাপ কি, আপনি বলে দেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত গুনাহগার বান্দা বান্দিরা, যারা রমজান মাসের, যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস যারা পেয়েছিল, দিনের বেলায় যারা রোজা ছেড়ে দিয়েছিল,
দিনের বেলায় যারা রোজা ছেড়ে রোজা রাখতো না, আল্লাহর ফরজ রোজা যারা ছেড়ে দিত, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে আল্লাহ জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখবে, আর তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত ঝরবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাহলে যারা রোজা রাখবে না, আল্লাহর ফরজ রোজা যারা রাখবে না রমজান মাসে, ওদেরকে আল্লাহ জাহান্নামে উল্টো করে, ওদের পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে জমিনের দিকে। এখন সবই নওজোয়ান, আমার বন্ধু মতন আপনাদের কি জিজ্ঞাসা করছি, এখন আমাদের দিকে, আপনাদের এই হিরণপুরে, আপনাদের এই হাটকাঠিতে অনেক মুসলমান রমজান মাসে রোজা থাকে না, এরকম আছে না নাই? বলুন ভাই, আছে। কুলারটা কমা যাবে না? একটু কমা যাবে? কমা যাবে তো? তো অনেক আছে, বাস একটু কমিয়ে দেন, বাস ঠিক আছে। আমি এই রমজানে, এই ঈদের পর এবং রমজানে অনেক প্রোগ্রাম করলাম। কয়েকদিন আগে একটা প্রোগ্রাম ছিল নলহাটিতে, নলহাটি নতুন মাদ্রাসার জালসা। আমাকে মসজিদে থাকতে দিয়েছে, মসজিদে রমজান মাসের জালসা। তো দেখতে পেলাম মসজিদের পায়খানার ভিতরেও লোকেরা রমজান মাসের দিনের বেলায় বিড়ি খাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে রমজান মাসেও মসজিদের ভিতরে পায়খানাতে বসে বসেও বিড়ি খায়, রোজা রাখে না। এরকম অনেক মুসলমান কিন্তু দুনিয়াতে আছে, আছে না ভাই? আছে। আর আমাদের কিছু মানে মুলবি আছে, আমাদের মতন কিছু টুপি আর পাঞ্জাবিওয়ালা মুলবি আছে, এরাও দেখি অনেক জায়গাতে দেখি তারা আবার এরকম এরকম করে খাইনি খাচ্ছে। কি খাচ্ছে ওটা? খাইনি খাচ্ছে। আপনার দিকে খায় না? অনেক মুলবিরাও খায়। ওইটা তো খাচ্ছে রমজান মাসে পায়খানাতে বসে বসে বিড়ি টানছে। তাহলে বলুন ওই লোকটা রোজা ছিল? ছিল না। জাহান্নামে উল্টো করে টাঙানো হবে। নবী বলেন শুধু তাই নয়, আমি জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো জল নাই, ওই নদীতে কোনো পানি নাই। ওই নদীতে পচা দুর্গন্ধ রক্ত রয়েছে, দুর্গন্ধ পচা রক্ত। ওই নদীতে কোনো সারাব নাই, কোনো পানি নাই, কোনো দুধ নাই, পচা দুর্গন্ধ রক্ত। নবী বলেন ওই রক্তের নদীতে কিছু লোকেরা হাবুডুবু খাচ্ছে, আর তারা সাঁতার কাটতে কাটতে উপর দিকে উঠে আসার চেষ্টা করে। উপর দিক থেকে পাথর মেরে আবার তাদের নিচে নামিয়ে দেওয়া হয়। এই রকম পচা রক্তের নদীতে তাদেরকে চুবিয়ে রাখা হয়েছে, ওরা ওই রক্তের নদীতে থাকবে। নবী বলেন জিবরাইল আমিন তুমি বলো মান হাউলা, এই লোকটাকে কি অপরাধ কি গুনাহ করেছে লোকটা, কি অপরাধ করেছে এই ব্যক্তিটা, কেন তাকে জাহান্নামে পচা রক্তের নদীতে চুবিয়ে রাখা হয়েছে বলো। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী শুনলেন এরা কারা? যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল, যারা দুনিয়াতে সুদের টাকা খেয়েছিল, ওই শুধু দেনেওয়ালা আর শুধু খানেওয়ালা, ওই শুধু দেনেওয়ালা শুধু খানেওয়ালা উভয়কে আল্লাহ জাহান্নামে পচা রক্তের নদীতে আল্লাহ চুবিয়ে রাখবে। ও জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাহলে যারা দুনিয়াতে সুদ খায় এদেরকে জাহান্নামে পচা রক্তের নদীতে থাকতে হবে। এখন আবার আপনাদের জিজ্ঞাসা করছি, বলুন আমাদের সমাজে অনেক মুসলমানেরাও সুদের ব্যবসা করে, আপনাদের করে না ভাই?
সুদ বুঝেন? সুদ বুঝেন? সুদের ব্যবসা নাই। এরা হলো অতি চালাক, মানে অল্প দিয়ে বেশি খেতে চায়, একে কি বলে? সুদ। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে একটা আপনাকে উপন্যাস শোনাই, তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন। উপন্যাসটা কি? এক ছিল খুব চালাক, খুব চালাক, আর একটা ছিল বোকা। বোকা বুঝেন তো? খ্যাপা, বুঝে কম, বুদ্ধি কম। এই চালাক আর এই খ্যাপাতে এই হিরণপুরের হাটে একটা কাঁঠাল পেয়েছে। কাঁঠাল, কাঁঠাল, কাঁঠাল বুঝেন না? এখন কাঁঠাল খাবে। চালাক তো চালাকি, কিন্তু বোকা তো আর বুঝে না। কিনার সময় চালাক বলছে যে যটা রুয়া খাবে সে ত টাকা দাম দিবে। আপনারা ভিতরের মালটাকে কি বলেন? রুয়া। রুয়া। দানাটাকে কাঁঠালের ভিতরটাকে কি বলে? কষা বলে। আচ্ছা, যে যটা কষা খাবে সে 100 টাকা দাম দিবে। ঠিক আছে, তাই হলো। এবার চালাক আর ওই খ্যাপা দুজনাতে কাঁঠাল কিনে এক গাছতলাতে বসে বসে খেতে লেগেছে। কাঁঠালের দাম 50 টাকা। এবার যে চালাক ও একদম বিচি সুদ্ধা খেয়ে নিছে, আর যে বোকা ও খালি একটু করে খেচার বিচি ফেলছে। এখন চালাক সব বেশি খেয়ে নিয়েছে, কিন্তু একটা বিচি বার করেনি। মাত্র 5টা বিচি বাইরে ফেলেছে, বাকি সবার পেটে ঢুকিয়ে ফেলে দিয়েছে। ডাক্তাররা বলছে যে সব পেট হজম করতে পারে, কিন্তু কয়েকটা জিনিস হজম করতে পারে না। তার মধ্যে একটা হলো কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি পেট হজম করতে পারবে না। এবার বিচি গুনতে লেগেছে চালাক। এই বিচি গুনো, কটা হলো তোমার আর আমার ক টাকা? এবার চালাকের গুনতে গিয়ে দেখছে মাত্র 5টা খেয়েছে। কটা খেয়েছে? ওটা বন্ধ করেন তো ভাই, বেশি আওয়াজ হচ্ছে। 5টা খেয়েছে, মাত্র 5টা। আর যে বোকা ও গুনে দেখছে যে ও 45টা খেয়েছে, 45। এখন কইছে না, এখন কইছে যে তাহলে তুই 45 টাকা দাম দে আর আমি দিব 5 টাকা। চালাক অল্পতে বেশি খেয়ে নিল। এবার চালাক বাড়ি যেতে যেতে পেটে তো আর কাঁঠালের বিচি হজম হবে না। হজম হবে? পেট খালি গড়গড় 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 করছে, মানে পায়খানা শুরু হবে। বিচি তো আর হজম হবে না। এমন জুমে পায়খানা চেপেছে, চালাক আর বাথরুম যাওয়ার টাইম পায়নি। ও ঘরের পেছনে জঙ্গলে কাজ সেরে দিয়েছে। পায়খানা করে ঘুমিয়ে গেছে, পেট খালি হয়ে গেছে। সারা রাত বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে কি হবে? সব ঢিলা মাল সব ধুয়ে চলে গেছে, বিচিটি গোটা গোটা হয়ে পড়ে আছে। আর এই চালাকের বহু স্ত্রী সকালবেলা শাক তুলতে গেছে। শাক 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 তুলতে যেয়ে দেখছে কোনো শাক নাই, কিন্তু আল্লাহ বরকত দিয়েছে, কাঁঠালের বিচি সুন্দর হয়ে পড়ে আছে। তখন কইছে আল্লাহ তুমি বরকতের মালিক। ও কাঁঠালের বিচিটিকে কুড়িয়ে নিয়ে ভালো করে গরম পানিতে সিদ্ধ করে ছানা বানিয়েছে। যে সারা রাত না খাওয়া খিদা লেগে আছে, ওকে বলছে উঠো সেটা ভাত গেলা খাও। এবার ও ভাত খেতে বসেছে, বিসমিল্লাহ না বলেই 3 থালি খেয়ে এলেছে। এত টেস্ট হয়েছে। এমন সময় চালাকের মনে হয়েছে যে আমি তো এবছর কাঁঠাল কিনিনি ভাই, তো বিচি কি করে এলো? তখন ওর স্ত্রীকে বলছে হাগো আমি তো কাঁঠাল বাড়িতে আনিনি, তো তুমি বিচি পেলে কোথা? তখন ওর স্ত্রী বলছে তুমি নিহি বাজার করবে না, তা আল্লাহ তোর বসে নাই, আল্লাহ বরকত দিয়েছে। কেমন বরকত দিয়েছে? বলছে ঘরের পিছনে শাক তুলতে গিয়ে দেখি যে আল্লাহ এত সুন্দর। ও তখন বলছে আল্লাহ এক মাল কবার খাবো? আল্লাহ এক জিনিস কবার খাবো? তা আমাদের সমাজে কিছু এইরকম মাল আছে, অল্প দিয়ে বেশি খেতে চাই। আছে কি না? হ্যাঁ না বলো। এটাকে বলা হয় সুদের ব্যবসা। চালাক খেলো বেশি, দাম দিল মাত্র 5 টাকা, বিনিময়ে ওই মাল আবার ওর স্ত্রী ওকে রান্না করে খিলালো। কথা কি বুঝতে পারলেন? যারা সুদের ব্যবসা করে, নবী বলেন জাহান্নামে রক্তের নদীতে তাদেরকে চুবিয়ে রাখা হবে। এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ।
ওই পচা দুর্গন্ধের কারণে তাদের কাছে ভিড়া যাবে না, ওদের কাছে যাওয়া যাবে না, ওদের কাছে যাওয়া যাবে না। অতএব যারা রমজানের রোজা রাখবে না আর যারা সুদের কারবার করবে, সুদের ব্যবসা করবে, আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন সূরা মুদাসসিরের ভিতরে জাহান্নামীদের ব্যাপারে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, জান্নাতীরা এক জায়গায় জমা হয়ে বলতে থাকবে, ও জাহান্নামের দারোয়ান গেটম্যান ফেরেশতা, জাহান্নামের গেটে একজন ফেরেশতা আছে, ওই ফেরেশতাটার নাম মালিক। এবার জান্নাতীরা বলবে, ও জাহান্নামের দারোয়ান, ওইটাই আমাদের ভাই, এটা আমাদের বোন, ওটাই আমার ভাগনা ভাতিজা, তারা কেন কেন জাহান্নাম গেল? ও জাহান্নামের গেটম্যান ফেরেশতা তুমি বলো, তাদেরকে জাহান্নাম কেন আল্লাহ দিয়েছে বলো? জাহান্নামের গেটম্যান দারোয়ান ফেরেশতা বলবে, ও জান্নাতি ভাইরা, আমাকে কেন তোমরা জিজ্ঞাসা করছো? তোমরা আমাকে জিজ্ঞাসা করো না, সরাসরি জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করো কেন তাদেরকে জাহান্নাম দেওয়া হলো। এবার জাহান্নামীদের ব্যাপারে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামী ভাইয়েরা, ওরে জাহান্নামী আল্লাহর বান্দা বান্দেরা, তোরা কেন জাহান্নাম গেলি তোরা বল। ও জাহান্নামীরা, কিসের কারণে তোদেরকে জাহান্নাম দেওয়া হলো বল। কোরআনে আল্লাহ বলেছেন শোনো, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, মুজরিমদের ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হবে, জাহান্নামীদের ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হবে, কেন তোমরা সাকার নামে জাহান্নাম গেলে বলো। জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে। আমার হাটকাঠির মায়েরা ভাইয়েরা, জাহান্নাম যাওয়ার কারণ তারা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে। প্রথম নাম্বার কারণ হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করতাম না, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। এ বেনামাজি হওয়ার কারণে, নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা নামাজ কায়েম করবে না, যারা সালাত আদায় করবে না, আল্লাহ তাদের জান্নাত দেবে না, পাবে না, পাবে না। এখন আমাদের সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি ভাই? বেনামাজি বেশি। আপনাদের হাটকাঠি মসজিদের ইমাম সাহেবকে আছে, এদিকে হ্যাঁ আপনাকে দেখাই। মনে করলেন আমার এই ভাই ইমাম, ইমাম সাহেবকে বলছি, ভাই হাটকাঠিতে মুসলমান পুরুষ মানুষ কটা? পুরুষ মানুষ কটা আছে এই গ্রামে? তো মসজিদের ইমাম বড় আশা করে, বুকটা বড় করে বলছে, আমার গ্রামে মৌলভী সাহেব 5000 মুসলমান পুরুষ আছে। বলুন ক হাজার? 5000। আর মৌলভী সাহেবকে যদি বলি, ভাই ফজরের সময় কটা আসে? উত্তর কি দেবে? 5টা। সবাই বলুন কটা? মুসলমান কটা? 5000। আর নামাজি মাত্র 5টা। আর রসুলের যুগে দেখবেন, এটা আপনাকে যুক্তি দিয়ে বুঝাচ্ছি, ভালো করে বুঝেন। রসুলের একটা সাহাবীকে দাঁড় করিয়ে বলেন, ও রসুলের সাহাবী, আপনারা মুসলমান কজন? তো সাহাবী বলছে মাত্র 200টা। আপনারা বলুন কটা? 200টা। সাহাবীকে যদি বলা হয় 200টা মুসলমান তোমরা, তো নামাজি কজন তোমরা? উত্তর কি দিবে কে বলতে পারবেন? 200টা। উত্তর কি দিবে? 200টা। যটা নামাজি, যটা মুসলমান তটা নামাজি। রসুলের যুগে একটা মুসলমান বেনামাজি ছিল ভাই? এরা কথা বলে না ছিল?
আরে মুসলমান বেনামাজি তো দূরের কথা, রসুলের জামানায় মুনাফিকেরাও নামাজ কায়েম করত। জি ভাই, মুনাফিকেরা নামাজ পড়তো না? পড়তো। আর এই যুগের মুসলমান পাঠান পাড়া বুক নিয়ে বলছে মুলি সাহেব নামাজ না পড়তে পারি, ইমান খুব মজবুত। বলে না যে নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে। এ কথা কিন্তু অনেক মুসলমান বলে। বললে কি হবে, তোর বুক যদি থাপড়িয়ে মারা যাস তাও তো তোর ইমান থাকলো না। আমাদের মাদ্রাসার হেড মৌলানার কাছে এসেছে, বুঝলেন, এসে বলছে মুলি সাহেব জীবনে কোনো লাড়কি মেয়ের দিকে তাকাই না, কোনোদিন চুরি করিনি, অন্যায় করিনি, গালি দিইনি, নিন্দা করিনি, কুটু কথা বলিনি, সব সময় ভালো ভালো কাজ করেছি মুলবি সাহেব, শুধু নামাজটা পড়তে পারি না, টাইম হয় না, তা আমার ইমান কম আছে? তো মুলি সাহেব বলছে সাংঘাতিক প্রশ্ন, সব ভালো কাজ করে শুধু নামাজ পড়ে না, বলছে ইমান কম আছে? মুলবি সাহেব চিন্তা ভাবনা করে বলছে রে বাবা তোর তো ইমানই নাই, আবার কম বেশির কি হিসাব করছিস? কথা ঠিক কিনা, হ্যাঁ কিনা বলবেন না আপনারা? যে লোকটা নামাজ পড়ে না ওর আবার ইমান আছে? কোনো দিন হতে পারে না। এই জন্য রসুল বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, কিয়ামতের দিন বান্দার প্রথম জিজ্ঞাসা করা হবে তুমি কি নামাজ পড়েছো? এখন কিছু কিছু মুসলমান খুব চালাক। চালাক কেমন? মসজিদে 20,000 টাকা দান করবে, কুরবানির ঈদের সবচেয়ে বড় গরু কুরবানি দিবে, কিন্তু ভদ্রলোক নামাজ পড়বে না। এরকম কিছু চালাক মাল আছে না নাই? এরা কথা বলো, আছে। মানে এরা অল্পতে জান্নাত যেতে চাইছে, কষ্ট করবে না। তো এইরকম চালাকি করে কোনো লাভ নাই। এক চালাক কি করেছে জানেন? তাহলে আরেকটা উপন্যাস আপনাকে শোনাই। আমার বাংলা আপনারা কি বুঝতে পারছেন তো? এই গ্রামে একটা স্কুল আছে, হাই স্কুল, বুঝাবার জন্য বলছি। হেডমাস্টার জেনে নিয়েছে যে আগামী শনিবার, মানে গতকালকে শনিবার, আগামীকালকে শনিবার, তারপরে শনিবার এই স্কুলে শিক্ষামন্ত্রী আসবে। তো হেডমাস্টারে কিন্তু ভাই ভয় হবে, ভয় হবে না? যে শিক্ষামন্ত্রী এসে কি জিজ্ঞাসা করবে না করবে, ভয় হবে কি হবে না? হবে। তো হেডমাস্টার তো জানে যে স্কুলে কোন ছেলেটা বেশি বদমাস। তো দেখছে একটা ছেলে খুব বদমাস, তো হেডমাস্টার বলে দিয়েছে তুই পরের শনিবার তুই স্কুলে আসবি না রে বাবা, তো ছুটি, আমি একদিন আগে ছুটি দিলাম তোকে। কারণ হেডমাস্টার জানে ও যদি স্কুল চলে আসে তাহলে কোনো গোলমাল করবেই করবে। ওই জন্য হেডমাস্টারকে স্পেশাল ছুটি দিয়ে দিয়েছে, তুই স্কুলে আসতে হবে না রে বাবা, শিক্ষামন্ত্রীর সামনে তুই ঝামেলা লাগিয়ে দিবি রে বাবা। আর যেদিন শিক্ষামন্ত্রী আসবে ওই দিন ও সব আগে জানলা দিয়ে স্কুলে চলে এসছে। মাস্টার মানা করেছে, ওই দিন ও সকালবেলা চলে এসছে। এসে এরকম ব্রেঞ্চির নিচে লুকিয়ে আছে। শিক্ষামন্ত্রী এসে সব রুমে রুমে যে ক্লাসরুমে যে জিজ্ঞাসা করছে বাবু লেখাপড়া ভালো হচ্ছে তো? বলে হ্যাঁ খুব ভালো হচ্ছে। এই বাবু লেখাপড়া হচ্ছে তো? বলে হ্যাঁ খুব ভালো হচ্ছে। আর পাশে হেডমাস্টার দাঁড়িয়েছে। তখন শিক্ষামন্ত্রী বলছে তাহলে বাবু তোমাদের একটা জিজ্ঞাসা করছি, উত্তর দিতে পারবে তো? দেখি তোমরা কি লেখাপড়া করছো। তো সব ছাত্র বলছে বলেন স্যার। আর বদমাস্টার চৌকি ব্রেঞ্চির নিচে লুকিয়ে আছে। বলছে কি প্রশ্ন? বলে একই জিনিস অবস্থানের কারণে নাম পরিবর্তন হয়, সেই জিনিসের নাম কি? তোরা কেউ বলতে পারবি রে বাবা? শিক্ষামন্ত্রী জিজ্ঞাসা করছে, আপনারা বলতে পারবেন তো? তার নাম হলো নদী। তার নাম কি? নদী। একই জিনিস, এখানে আছে গঙ্গা, ওখানে আছে পদ্মা, ওখানে আছে মেঘনা, এটা আছে অমুক, ওটা আছে ব্রহ্মপুত্র, একই জিনিস, কিন্তু জায়গা পরিবর্তন হয়েছে বলে নামটাও চেঞ্জ হয়েছে। হয়েছে কি হয়নি? হেডমাস্টার ছাত্রদের জিজ্ঞাসা করছে বলো একই জিনিস জায়গা পরিবর্তন হয়েছে বলে নাম পরিবর্তন হয়েছে, সেই জিনিসের নাম কি বল? হেডমাস্টার মনে মনে বলছে যে এই প্রশ্নের উত্তর তো আমারই জানা নাই, তো ছাত্র আর কি উত্তর দিবে? আমি তো জানি না। কেউ উত্তর দিতে পারছে না। শিক্ষামন্ত্রী খুব রেগে গেছে, তোরা কেউ জানিস না? ওই ব্রেঞ্চির নিচে যে বদমাস্টার লুকিয়ে আছে বলছে স্যার আমি জানি। তা তুই ওইখানে কেন আছিস রে? বাড়া। বলছে স্যার আমার তো ওইখানেই থাকায় কাজ। বলে বল। বলে এর উত্তর হলো জানেন কি? বলে কি? এর উত্তর হলো চুল। আপনারা বিহারিরা ঝাড়খণ্ড উর্দুতে হিন্দিতে বাল বলে, চুল। শিক্ষামন্ত্রী বলছে ভাট, কি করে চুল হলো? বলে তাহলে স্যার শুনেলেন বদমাশি শুরু করেছে কি?
যখন মাথায় থাকবে তার নাম চুল, একটু নিচে চলে আসলে তার নাম কি বলেন? এটা কি বলেন? ভ্রু। ভ্রু ভ্রু বলে অনেকেই ভ্রু। তাহলে মাথায় ছিল চুল, একটু নিচে চলে এলে হয়ে গেল ভ্রু। তার একটু নিচে চলে এলে হবে মোচ কিংবা গোপ। তার একটু নিচে চলে আসলে হবে দাড়ি। শিক্ষামন্ত্রী বলছে, বাবা পা ধরছি, আর নিচে নামিস না, তুই যে জায়গায় এসেছিস আরো যদি নিচে নামিস তাহলে ভাইয়া সম্মান থাকবে না। কত চালু মাল আছে। তা আমাদের সমাজে এরকম অনেক লোক আছে, ও প্লান্টিতে গোল দিয়ে জান্নাত যেতে চাইছে, কষ্ট করবে না, আমল করবে না। তুমি নামাজ পড়ো না, তুমি যদি কোটি টাকা দান করো, এই দান দিয়ে তুমি আল্লাহর জান্নাত যেতে পারবে না। পারবে? পারবে না। কিয়ামতের দিন প্রথম জিজ্ঞাসা করা হবে, তুমি নামাজ পড়েছো কিনা? এজন্য জাহান্নাম যাবে কেন? চারখানা কারণে মানুষকে জাহান্নাম দেওয়া হবে। প্রথম নম্বর কারণ, জাহান্নামীরা কেঁদে কেঁদে জান্নাতীদেরকে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করতাম না, আমরা নামাজ কায়েম করিনি। এ বেনামাজি হওয়ার কারণে, নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। অতএব মুসলমান, তুমি কোনোদিন বেনামাজি হতে পারো না, পারো না, পারো না। কাগজটা দেন ভাই, কাগজটা দেন। আর যা আছে আছে, আমি ছিড়ব না। এদিকে দেখেন, অল্প মানুষ, আপনারা বুঝাতে আমাকে সুবিধা হবে। এদিকে দেখেন, পকেট থেকে খালি এরকম করে কাগজটা বের করে ভাইকে বলছে, ভাই লেন। কি আছে এটা? এটা আমার ভিজিটিং কার্ড, আমার অ্যাড্রেস দেওয়া আছে। আমি বললাম, ভাই আপনারা দুজন, আর সব কইজি, আর আপনাদের এখান থেকে 2-3 জন, তো কজন হলো? 5 জন। আমি বললাম ভিজিটিং কার্ড দিলাম, আগামী মে মাসের 2 তারিখে আমার বাড়িতে আপনাদের দাওয়াত। কথাটা খুব ভালো করে বুঝবেন, দাওয়াত। তখন ইনি বলছি, এত দূর আসাম গুয়াহাটি কি আর যাওয়া যাবে? তখন আমি বললাম, কেন যাওয়া যাবে না? পাকুড়ে কাঞ্চনজঙ্ঘা ধরেলেন, একদম গুয়াহাটি নামবেন, আর নামার সাথে সাথে আমাকে একটা ফোন করবেন, ড্রাইভার স্টেশন থেকে নিয়ে আসবে। তাহলে সহজ হলো কি হলো না? উনি তখন মনে মনে খুশি হয়ে গিয়ে বলছে, যাক, এই চান্সে তা আসাম ঘোরা হয়ে যাবে। জি, এবার 2 তারিখে দাওয়াত, 1 তারিখে এরা ট্রেনে চাপলো, 5 জন আমাকে ফোন করছে, বলা না ট্রেনে চেপে গেছি আমরা। হ্যাঁ হ্যাঁ চলে আসছেন, গুয়াহাটি ঢুকার এখানে একবার ফোন করবেন, ড্রাইভার চলে যাবে। ঠিক আছে। এই বাবু, এই গেমস, এই বাবু সামনে বসে এরকম করলে হবে? তো এরা ট্রেনে চেপে মনের আনন্দ চলে গেল। এদিকে তাকান, পরের দিন বিকালবেলা যখন গুয়াহাটি ট্রেনটা ঢুকছে, এমন সময় উনি বলছে, আব্দুর রহমান ভাইকে ফোন করো, মাওলানাকে ফোন করো। এদিকে দেখেন, ফোন করছে, আমাকে রিসিভ করতে পাঠাবো লোক, আমাকে ফোন করছে। তখন মোবাইল বলছে যে আপনার ডায়াল করা নাম্বারটি সুইচ অফ আছে। কেমন লাগবে? ভয় লাগবে না? এ ধোকা টোকা দিল না তো আবার? মনে হবে কি হবে না? তখন উনি বলছে, কোনো কারণে মোবাইল বন্ধ হতেই পারে। স্টেশনে যে ট্যাক্সি নিয়ে চলে গেল বাড়িতে, বাড়িতে যেয়ে যখন বসেছে, বাড়ি স্টেশনে ট্যাক্সি নিয়ে আমার বাড়ির সামনে যেয়ে বলছে, মাওলানা আব্দুর রহমান বাড়িতে আছে? আমার স্ত্রী বলছে দোকানে আছে, বাড়িতে নাই। ট্যাক্সি নিয়ে তাড়াতাড়ি দোকানে এসে দেখছে যে দোকানে শাটারটা লাগা। কেমন লাগবে ভাই? খুব ভয় লাগবে, লাগবে না? আবার বাড়িতে এসছে, বাড়ি এলেন না, আবার দোকান। এই করতে করতে জান কয়লা আব্দুর রহমানকে পাওয়া যায় না। এমন সময় বলছে যে পালাবো, জোহরের আজান দিয়েছে। তখন বলছে চলো মসজিদে যাই নামাজ পড়ি, পাইলে পাবো, না পাইলে ঘুরে বাড়ি চলে যাব। মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখছে মাওলানা আব্দুর রহমান
নামাজের দ্বিতীয় কাতারে মুসল্লিদের সঙ্গে রয়েছে একজন ইমানদার। একজন গবেষক যে কথাটা বলতে চাইছে শুনে নাও। কোনো এক জান্নাতি বান্দাকে, জান্নাতি লোককে খুঁজতে গেলে দোকানে মাকানে মোবাইলে খুঁজলে হবে না। জান্নাতি বান্দাকে খুঁজতে গেলে তোমাকে মসজিদে খুঁজতে যেতে হবে। যে লোকটা জান্নাতি হবে ওই লোককে মসজিদে নামাজের টাইমে পাওয়া যাবে, কারণ জান্নাতি কোনোদিন বেনামাজি হতে পারে না। এজন্য মুসলমান নামাজি হয়ে যাও। নামাজ না পড়ার কারণে প্রথম জাহান্নাম যেতে হবে। দ্বিতীয় নম্বর কারণ কি? জাহান্নামীরা কেঁদে কেঁদে জান্নাতীদেরকে বলবে, শুনে লাও ও জান্নাতি ভাইরা, আমরা কেন জাহান্নাম এলাম? দ্বিতীয় নম্বর কারণ ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা এতিম মিসকিনদেরকে খাবার খেলাইতাম না, দুস্থ গরিবদেরকে আহার করাইনি, মিসকিনদেরকে আমরা খেতে দেই নাই। এতিম মিসকিনকে খেতে না দেওয়ার কারণে আমরা জাহান্নামে এলাম। অতএব মুসলমান, গরিবকে তুমি একটু সহযোগী করো, মিসকিনদেরকে খাবারের ব্যবস্থা করে দাও। যার কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, আমরা অনর্থক গল্প করতাম, গীবাত করে বেড়াতাম, পরনিন্দা পরচর্চা করে বেড়াতাম, পরের দুষ্টুতি উদ্ঘাটন করে বেড়াতাম, এরই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা পরের নামে দুর্নাম করে বেড়াও, যারা পরের গোপন কথা বলে বেড়াও, যারা পরের দুষ্টুতিকে উদ্ঘাটন করে বেড়ায়, আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবে। এরা মাথা টুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। জাহান্নাম যাওয়ার চতুর্থ নম্বর কারণটা শুনেলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচারের দিনকে মিথ্যা মনে করেছিলাম, পরকালকে মিথ্যা মনে করেছিলাম, আখিরাতকে আমরা ভুলে গেছিলাম, পরকালকে আমরা মানতাম না। ওরে আপনার হাটকাটির মুসলমান, ওরে হিরণপুরের মুসলমান, কেমন করে তুমি পরকাল ভুলে গেলে বলো? এ দুনিয়াতে আমরা কেউ থাকার জন্য আসিনি। আপনার বাবা পৃথিবীতে ছিল, আজকে সেই বাবা পৃথিবীতে নাই। আপনার দাদা পৃথিবীতে ছিল, কিন্তু আজকে সেই দাদা পৃথিবীতে নাই। অতএব এই দুনিয়া থাকার জায়গা নয়। এজন্য উর্দুতে একজন কবি বলছে, এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है, अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসেনি। স্টেশনে যেমন কেউ বাস করার জন্য যায় না, বাস স্ট্যান্ডে কেউ বাস করার জন্য যায় না, এই জায়গাগুলোকে বলা হয় স্থানান্তরিত হওয়ার জায়গা। অতএব দুনিয়াতে তোমার দাদু পৃথিবীতে এসেছিল, ছেড়ে চলে গেছে, তোমার বাবা এসেছিল, সেও দুনিয়া ছেড়ে চলে গেছে, আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না। অতএব দুনিয়া থাকার জায়গা নয়। এই জন্য বাংলাতে কবি বলছে, এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার, বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। অতএব বন্ধুরে, আখেরাতকে যারা ভুলে যাবে, পরকালকে যারা ভুলে যাবে রে, আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবে। মাথা ঠুকে মরে গেলে জান্নাতে পাবে না, পাবে না, পাবে না। এবার চলেন জাহান্নামের কিছু শাস্তি। ভাই পানি দেন তো,
এবার চলেন জাহান্নামের একটু বিবরণ আপনাদের সামনে তুলে ধরি। ভাইজান যারা চলাচল করছেন একটু মেহেরবানি করে বসে যাই। বহুত কষ্ট করে আপনাদের এলাকায় আসতে হয়, বহুত কষ্ট করে আসতে হয়। বিসমিল্লাহ। আমি বয়ান করব, আর আপনি যদি এইভাবে দাঁড়িয়ে গল্প করেন তাহলে কি বুঝান? অতএব ভাই আমার মূল্যায়ন করুন। চলুন এবার জাহান্নামের একটা বিবরণ আপনাদের সামনে তুলে ধরি। দেখেন দেখতে দেখতে 11টা বেজেই গেল। আমি আপনাদের অল্প কিছু দোয়া করব, মসজিদের উন্নতি করবেন, মসজিদের উন্নয়ন করতে হবে। আমার সার্বিক দায়িত্ব আমার কাঁধে আছে। অতএব আপনাদের আরো দুটো কথা আপনাকে মনে রাখতে হবে। আল্লাহ জাহান্নাম সম্পর্কে কি বলছে দেখেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম আমি আল্লাহ গোপন ফাঁদ বানালাম। গোপন ফাঁদ বানালেন আল্লাহ জাহান্নামকে কেন? ও পৃথিবীর লোকেরা, তোমরা দুনিয়াতে যতই বাহাদুরি করো, তোমরা যতই ক্ষমতা দেখাও না কেন, ছেড়ে দেবে না। আল্লাহ ছাড় দিয়ে রেখেছে, কিন্তু আল্লাহ ছেড়ে দেবে না। আল্লাহর কাছে তোদের আসতেই হবে। এজন্য আল্লাহ গোপন ফাঁদ বানালো, জাহান্নাম থেকে গোপন ফাঁদ পেতে রেখেছে। কেন, কাদের জন্য বানিয়েছে আল্লাহ জাহান্নাম? লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য সে জাহান্নাম। যারা আল্লাহর আদেশকে যারা মানেনি, আল্লাহর হুকুমকে যারা মানেনি, আল্লাহর অবাধ্য যারা, আবার আল্লাহর কথাগুলো যারা মানে না, তাদের জন্য জাহান্নাম। শুধু তাই নয়, যখন মানুষেরা জাহান্নাম যাবে, কতদিন সে জাহান্নাম থাকবে, কত কাল সে জাহান্নাম থাকবে। লাবিথিনা ফিহা আহকাবা, সেই জাহান্নামে তারা যুগ 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 ধরে থাকবে। জাহান্নামে তাদের সময় শেষ হবে না। মুসলিম শরীফের ভিতরে রয়েছে, মায়েরা বোনেরা শোনেন, জান্নাত এবং জাহান্নাম মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে। ওই ময়দানে আমার আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে টেনে নিয়ে আসবে। ওই পশুটা উট না দুম্বা না ভেড়া না গরু না ছাগল, আজীব রকমের একটা প্রাণী। ওই প্রাণীকে আল্লাহ জবাই করে দেবে। এই প্রাণীটার নাম কি? এই প্রাণীটার নাম মত। আল্লাহ মতকে জবাই করে দিবে। মরণকে জবাই করে দেওয়ার পর আল্লাহ জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামীরা, যুগ যুগ ধরে জাহান্নামে বাস করো, জাহান্নামে তোমাদের মরণ হবে না, হবে না, হবে না। কারণ আমি আল্লাহ মরণকে মেরে দিলাম। অতএব জাহান্নামে যুগ যুগ ধরে থাকতে হবে, কোনো উপায় থাকবে না। এরপরে আল্লাহ বলেন, লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। 5 মিনিট আপনি আমার দিকে তাকান। জাহান্নামীদের খাবার কেমন? আল্লাহ বলছেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত পানি, জ্বলন্ত পানি, গরম পানি আল্লাহ জাহান্নামীদের খেতে দিবে, ঠান্ডা খাবার না। জাহান্নামীদের এত পানি পিপাসা লাগবে, এই পানির জন্য তারা কাঁদতে কাঁদতে ওদের হৃৎপিণ্ড পর্যন্ত পুরে ছাই হয়ে যাবে। আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামীদের কলিজা, জাহান্নামীদের হৃৎপিণ্ড পর্যন্ত পুরে ছারখার হয়ে যাবে। জাহান্নামীদের পানির কারণে, পানির অভাবে ওরা, আপনারা রাস্তায় দেখবেন অবলা প্রাণী, কুত্তা, কুকুর দেখবেন যখন পানি পিছনা পায়, কুকুর দেখবেন সামনে জিহ্বা বের করে এরকম লালবাল 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 করে, করে না? জাহান্নামীদের আগুনের পূর্বে
জাহান্নামের আগুনে কলিজা পর্যন্ত পুড়ে যাবে, জাহান্নামীদের কলিজা শুকিয়ে যাবে, এরা পানি পানি করে জিহ্বা বের করে লালবাল লালবাল করবে আর আল্লাহকে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ পানি দাও, একটু পানি দাও, একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ আকাশে মেঘ রেডি করে দিবেন, বৃষ্টি রেডি করে দিবেন। জাহান্নামীরা বড্ড খুশি হবে, আল্লাহ আমাদের জন্য পানির ব্যবস্থা করেছে। জাহান্নামীরা আকাশের দিকে এই রকম হা করে থাকবে, উপর দিক থেকে পানি বর্ষণ হবে। এত গরম পানি, এত গরম পানি, ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে ওদের পেটের নাড়ি ভুঁড়ি এবং কলিজাগুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত গরম জাহান্নামীদের খাবার, এত কঠিন খাবার, যেই খাবার পেট সহ্য করতে পারবে না, এই খাবারগুলো জাহান্নামীদের খেতে দেওয়া হবে। বলুন না একবার নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আরেকটা খাবারের কথা আপনাদেরকে বলতে চাই, শোনেন। এদিকে দেখেন, জাহান্নামীদের শরীর থেকে ফেটে ফেটে এক প্রকার রক্ত আর দুর্গন্ধ পুঁজ, পুঁজ বুঝেন তো আপনারা, পুঁজ এবং রক্ত জাহান্নামীদের শরীর থেকে ফেটে ফেটে বের হবে। ওই খাবারগুলোই আবার অন্য অন্য জাহান্নামীদের খেতে দেওয়া হবে। নবী যখন বললেন, সাহাবায়ে কেরাম বললেন, এই খাবারগুলো কাদের খেতে দেওয়া হবে? এই খাবারের নাম কি? এই খাবারগুলো কাদের খেতে দেওয়া হবে? তখন আল্লাহর নবী বললেন, এই খাবারের নাম হলো রাদাগাতুল খাবাল, এই খাবারের নাম তিনাতুল খাবাল। তাদেরকেই খেতে দেওয়া হবে যারা দুনিয়াতে নেশা পান করেছিল, শরাব পান করেছিল, মদ পান করেছিল। যারা নেশা পান করেছিল ওদেরকে আল্লাহ জাহান্নামে এই জঘন্য খাবার খেতে দেবে। সবাই বলুন একবার নাউজুবিল্লাহ। এইগুলো খাবার জাহান্নামীদের খেতে দেবে। অতএব মদ ছেড়ে দাও, শরাব, দুনিয়ার শরাবকে ছেড়ে দাও যদি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চাও। জাহান্নাম কেন এই খাবার দিবেন? আল্লাহ এক কথাতেই দুইটি উত্তর দিচ্ছেন। প্রথম কথা কি? জাযাউ বিফাকা। আমি আল্লাহ আহকামুল হাকিমিন, কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করি না। আমি আহকামুল হাকিমিন, কারো প্রতি কিঞ্চিত পর্যন্ত জুলুম করব না। তো জাহান্নাম কেন 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 আপনি দিবেন? আল্লাহ দুইটি কারণ বলেছেন কোরআনে। প্রথম নাম্বার কারণ হলো, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিনকে মানে নাই। আর দ্বিতীয় নম্বর কারণ কি? ওয়াকাদ্দাবু বিআয়াতিনা কিযাবা, আল্লাহর আয়াতকে তারা মানেনি, আল্লাহর আয়াতকে তারা অস্বীকার করেছিল, কোরআনকে তারা অস্বীকার করেছিল। এরই কারণে আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবে। অতএব যারা কোরআনকে মানবে না আর যারা পরকালকে ভুলে যাবে, ওদেরকে আল্লাহ টেনে হিচড়ে জাহান্নাম দেবে, কোনো উপায় রবে না। আমরা সবাই কোরআনকে মানব, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ। কেন? আল্লাহ বলছেন ওয়াকাদ্দাবু বিআয়াতিনা কিযাবা, আর যারা মিথ্যা মনে করতো আয়াতকে, কোরআনকে, তার জন্য তাদের জাহান্নাম যেতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, আমার হিরণপুরের ভাইয়েরা, এই কথা বলে আমি আপনাদের একটা গুরুত্ব বুঝাতে চাইব। কোরআন কত দামি কিতাব, কোরআন কত মূল্যবান কিতাব। এই কিতাবের উপরে ঈমান রাখো। আল্লাহ কোরআনে সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 আয়াতের মাঝখানে আল্লাহ বলেছেন ওয়াল কিতাব, একের অধিক দ্বিবচন, বামানা আমার যত কিতাব, বামানা আমার যত কোরআন, আমার কোরআনগুলির উপরে তোমরা ঈমান আনো। তাহলে আমরা যদি কোরআনকে মেনে নিতে পারি, কোরআনকে যদি আমরা মানতে পারি, আল্লাহ আমাদের জান্নাত দিবে। আর কোরআনকে যদি আমরা অস্বীকার করি, এর কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিবে। অতএব কোরআনকে তোমরা মেনে নাও। আমরা সবাই কোরআনকে মানব, বলুন ইনশাআল্লাহ। আমার মায়েরা, ভাইয়েরা,
এবার আল্লাহ বলেন কেমন করে জাহান্নাম দেব রে, কেমন করে? ওয়াকুল্লা সাইইন আহসাইনাহু কিতাবা, আমি সব কিছু লিখে রেখে দিয়েছি, ওই লেখা দিয়ে তোদের অপরাধী প্রমাণ করব। আর তখন যখন তোরা জাহান্নাম চলে যাবি, আমি আল্লাহ কি করব শুনে নাও, আমি শুধু আযাব বাড়াবো। ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, আমি আল্লাহ জাহান্নামীদের আযাব বাড়াবো, আযাব বাড়াবো, আযাব বাড়াবো, কোন রকম রহম করব না। মায়েদের ব্যাপারে একটা মাত্র হাদিস বলবো, মুসলিম শরীফের ভিতরে রয়েছে। ও মায়েরা, তোমরা জাহান্নামে যাবে কেন? তোমাদেরকে জাহান্নাম দেওয়া হবে কেন? আল্লাহর নবী বলেন দুই প্রকার মানুষ জাহান্নাম যাবে, ওর ভিতরে একজন হলো নিসাউন, মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এক শ্রেণীর নারী জাহান্নাম যাবে। আমি বিশ্ব নবী সেই নারীদেরকে দেখি নাই। সেই নারীরা কারা? নবী বললেন তারা কাপড় পিনবে, এরপরও তারা উলঙ্গ। যে মেয়েরা কাপড় পরার পর উলঙ্গ, ওই মেয়েদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না। এই দিকে দেখেন ভাই, এখন আমাদের মেয়েরা এইখান থেকে ব্লাউজ পরছে, হাফ হাতার ব্লাউজ। আপনার দিকে পরে না ভাই? হাফ হাতার ব্লাউজ পরে যদি কোনো মেয়ে শাড়ি পরে নেয়, তো ওই মেয়েটার প্যান্ট এবং পিঠ দেখতে পাওয়া যায়। আপনারা বলবেন কিনা, দেখতে পাওয়া যায় না? যায়। তাহলে যে মেয়ের প্যান্ট পিঠ বের হবে কাপড় পরার পরেও, আল্লাহ নবী বলছেন এই মেয়েটা উলঙ্গ, ল্যাংটা, বেহায়া। আল্লাহ নবী বলছেন এই মেয়েকে জাহান্নাম দান করো। তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে দান করো। কেন কেন কেন? ফাইন্নী উরিতু কুন্না আত্তার আহলে স্বামীর তারা নাশুকরি করে। মেয়েরা বেশি জাহান্নাম যাবে, স্বামীর নাশুকরি করে। দিকে শাড়ি, কাপড়, ব্লাউজ, ভাত, কাপড় সব দিচ্ছেন, কোনো একদিন যদি কোনো একটা দিতে না পারেন, একটা যদি ছুটে যায়, তখন আপনার স্ত্রী কি বলে? তোমার বাড়িতে এসে কোনো দিন সুখ পেলাম না, বলে না ভাই? হ্যাঁ, মেয়েদের এটা অভ্যাস। আল্লাহ নবী বলছেন ওরা অল্পতে নাশে একদিন কিছু একটা দিতে পারলেন না, যার কারণে এসে গোটা জীবনটা নাশুকরি করে দিল, যে তোমার বাড়িতে এসে কোনোদিন সুখ পেলাম না, বলে না ভাই? বলে। এজন্য মায়েরা এবং ভাইরা, আল্লাহ নবী বলছেন জাহান্নাম থেকে বাঁচো। কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে? কেমন করে তোমরা জাহান্নাম থেকে বাঁচবে? আল্লাহ নবী বলছেন তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে সাদকা করো, দান করো, সাদকা করো, দান করো। কেন? দান মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে, দান করলে মানুষ জাহান্নাম থেকে বেঁচে যেতে পারে। দান মানুষকে জাহান্নাম থেকে মরবে। এসে আপনার মা মারা গেছে, যে মায়ের নাই, আপনার মা মারা গেছে, যে মায়ের দুধ পান করেছেন সেই মা পৃথিবীতে নেই, কবরে মাটি দিয়ে চলে এসেছেন। বাপ মারা গেছে, যেই বাপ কষ্ট করে আপনাকে মানুষ করেছে, সেই বাপকে কবরে মাটি দিয়ে এসেছেন। আপনি যদি সারা রাত নামাজ পড়েন, বাপের কবরের শাস্তি বন্ধ করতে পারবেন না? পারবেন? বলুন, পারবেন না। সারা রাত নামাজ পড়লে বাপের কবরের আযাব বন্ধ করতে পারবেন না। সারা জীবন রোজা রাখলে বাপের কবরের শাস্তি বন্ধ হয় না। কিন্তু শুনেলেন, নবী বলেছেন কেউ যদি মৃত ব্যক্তির জন্য দান করে, সাদকা করে, দান করার সঙ্গে সঙ্গে বাপের নামে দান করলেন, মায়ের নামে দান করলেন, দান করার সঙ্গে সঙ্গে আল্লাহ সেই মা বাপের কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ।
বলে আগুনে পানি ঢেলে দিলে যেমন পানিতে আগুন নিভিয়ে দেয়, মৃত ব্যক্তির জন্য যদি দান করেন, সাদকা করেন, তা আল্লাহর নবী বলছেন এই দান, এই সাদকা আপনার কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। বলবেন না সুবহানাল্লাহ? অতএব আমার ভাইয়েরা, আমার নওজওয়ানেরা, অনেক রাত হতে চলেছে। আপনারা যে কয়জন যুবক আছেন, তরুণ আছেন, এই গ্রামের বৃদ্ধ যারা আছেন, আপনাদের এই মসজিদটার জন্য অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের আপনজন হারিয়েছেন। আমাকে বলল যে 1 ঘন্টা তাকরির করবেন, তারপরে আপনি কালেকশন করবেন। আমি একটু সময় নিয়েই নিলাম। আমি আপনাদের বলতে চাই, এখানে এমন কে আছেন যে নিজের মা বেঁচে নাই? এমন কে আছেন নিজের বাবা বেঁচে নাই? এমন কে আছেন নিজের মা নাই, বাবা নাই? আমি ওই রকম একটা সন্তান, নিজের মায়ের জন্য, নিজের বাপের জন্য, এই মসজিদটার জন্য, নিজের মায়ের জন্য, নিজের বাপের জন্য আমি আব্দুর রহমান একটু দোয়া করে দিব। আল্লাহ আপনার বাপের কবর, আল্লাহ আপনার মায়ের কবরের শাস্তিকে মার্জনা করবেন। আমার ভাইয়েরা, এখানে যারা আছেন, আমার মায়েরা যারা পর্দায় আছেন, এই মসজিদটার জন্য আমি একজন মানুষ, প্রথম নাম্বার একটা দান, একজন যিনি বলবেন এই মসজিদটার জন্য মুলবি সাহেব আমি 10,000 টাকা আমি আমার মায়ের জন্য দেব, 10,000 টাকা আমি আমার বাপের জন্য দেব, যিনি নিজের বাপের জন্য, তিনি একটু আমার কাছে আসুন, আমি একটু মুসাফা করি এবং আমি আপনার মরা মা, আমি আপনার মৃত বাপের জন্য একটু দোয়া করি। এই মাঠে যারা আছেন ভাই, একটা লোক 10,000 টাকা দান করবেন মসজিদের উন্নয়নের জন্য। 10,000 টাকা একটা মানুষের কাছে আবদার করছি ভাই, একটা মানুষকে 10,000 টাকা পারবেন না মসজিদটার জন্য? বাবা ভাই, পানির বোতলটা এখানে রাখেন। একটা মানুষ কেউ পারবেন না? কি আছে, মরে গেলে সব পড়ে থাকবে মিছে দুনিয়া, কিছুই কবরে নিয়ে যেতে পারবেন না। আমি একজন মানুষ 10,000 টাকা নেব, আমি তার জন্য, তার মরা বাপের জন্য, মৃত আব্বার জন্য এই লোকটিকে নিয়ে একটু দোয়া দিব। আপনারা আমিন বলবেন। বিশ্বাস করুন, আপনার একজন 10,000 টাকা আমি আবদার করছি ভাই, পারবেন না গো কোন আল্লাহর বান্দা? আমি আপনাদের কাছে চাই, পর্দার অন্তরালে যে সকল মায়েরা আছেন, আপনাদের মূল্যবান দান এই প্রোগ্রামে আপনি দিবেন। আল্লাহর নবী বলছেন আল মাইয়িতু কাল গরিব, আজকে মরে গেলে কালকে 2 দিন পরের দিন সবাই তোমার দিকে তাকিয়ে থাকতে হবে। আপনি মরে গেলে কালকে আপনি তাকিয়ে থাকবেন, আপনার বাপ মরে গেছে আপনার দিকে তাকিয়ে আছে। ভাইজান, এখানে এমন কেউ নাই গো যে 10,000 5,000 টাকা মসজিদটা বানাবের জন্য, মসজিদ উন্নয়নের জন্য প্রথম একটা দান শুধু হাত তোলেন, প্রথমে একজন, একটা লোক শুধু শুরু করেন, আমি তার জন্যই প্রথম দোয়া করি। আল্লাহ আপনার কামায়ে, আল্লাহ আপনার রুজি রোজগারে, আল্লাহ আপনার রুজি রোজগার, কামাই রোজগারে বরকত দান করবে। কোন দিক দিয়ে দিয়ে দিবে আপনি কিছুই জানতে পারবেন না। আমার ভাইয়েরা, 5,000 টাকা দিবেন, যদি না পারেন 10,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন। অন্তত একটা লোক হাত তোলেন যে 5,000 10,000 টাকা। অনেক মানুষ আছেন দেবেন মনে করেই বসে আছেন, কিন্তু ভাই দেরি করবেন না, আল্লাহ রাস্তায় দেন। দেখেন আল্লাহ কি বলছেন, দানকারীর মাতা পিতা আল্লাহ সুখের কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজা হাসরে। কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। ভাই, এখন যদি না পারেন পরে দিবেন আপনারা,
এই প্রোগ্রামটা করেছেন বড় আশা নিয়ে। এই গরমের মধ্যে আপনারা প্রোগ্রাম করেছেন, দূর থেকে এসেছি ভাই। একটা লোক কি ৫,০০০ টাকা দেওয়ার মতো নাই? সামনে আসেন, একটু এদিকে উঠে আসেন। জাযাকুমুল্লাহ ফাহসানাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কি নাম ভাইজান? নাসির সরদার। আল্লাহু আকবার। মুসাফা করে। বাবা মা আছে? মারা গেছে। নাসির সর্দার এখানে কত আছে? ২,০০০ টাকা আছে, বাকি ৩,০০০ টাকা পরে দেবেন। আমি দোয়া করি মা বাপের জন্য, আল্লাহ গো তুমি তার মা বাপের কবর শাস্তিকে মার্জনা করো। বলি একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো মা বাপের কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো কবরটা নূরে মনোয়ার করো। বলি আল্লাহুম্মা আমিন। اللهم اغفر له وارحمه اللهم اغفر له وارحمه يا حي يا قيوم برحمتك نستغيث। নাসির সর্দার দেখো মা বাপের কারণ ৫,০০০ দান দিল তোমার ধারণ। ওগো বাড়ি দয়াময় তুমি পাক রব্বানা মাফ করে দিও মা বাপের জীবনের গুনাহ। মা বাপের গুনাহ খাতা মাফ করে দিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। ৫,০০০ দেখো আল্লাহ তোমার রাহে দান কবুল করিয়া নাও তুমি সুবহান। আমিন আমিন আমিন। মাগো তোমার মতো লাইনা কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে কোন জায়গায় আমায় নিলানা, পথে বসে কাঁদি মাগো নাই যে ঠিকানা। মাগো তোমার মতো নাই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। ভাইয়া একজন পেলাম ৫,০০০ টাকা। নাই গো এরকম কেউ আর মায়ের সন্তান, যোগ্য বাপের সন্তান, একটু দোয়া নিয়ে যাবেন। কি আছে, মরে গেলে তো সব মিছে পড়ে থাকবে। এদিকে আসেন না ভাই, এদিকে আসেন, আমার দিকে আসেন, আমি একটু মুসাফা করি। আল্লাহু আকবার। কি নাম? আক্তার আনসারি। মা বাপ নাই, মারা গেছে। কি কাজ করেন আপনি? আচ্ছা, মা বাপ মারা গেছে। আক্তার আনসারি তিনি দ্বিতীয় নম্বর ৫,০০০ টাকা। আমরা বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আক্তার আনসারি দেখো ৫,০০০ টাকা দিল মা বাবার কারণ উদ্ধার করিয়া নিও কবর মাঝার। ও গো বাড়ি দয়াময় তুমি পাক রব্বানা মাফ করে দিও মা বাপের জীবনের গুনাহ। আমিন আমিন আমিন। আজিমুদ্দিনটা কে এখানে নাই? বাইরে আছে? কই আজিমুদ্দিন ভাই কোনটা? আজিমুদ্দিন মা বাপের জন্য ফোনে করছে, ঘরে আছে। আজিমুদ্দিন মা বাপের জন্য কয়জন হলো তাহলে? ৩ জন নাকি? ৩ জন ৫,০০০ টাকা। আরেকবার বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ৩ জন হয়ে গেল। পারবেন না? আপনাদেরকে বলতে চাই, রসুলের তৈরি করা খলিফা কয়জন ছিল? ৩ জন না ৪ জন? খলিফা কজন জানেন না? ৪ জন খলিফা ছিল রসুলের তৈরি করা। আবু বকর, ওমর, উসমান এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ৪ জন খলিফা। আর আজকে দেখেন ৫,০০০ করে ৩ জন হয়ে গেছে। আর একটা লোক যদি ৫,০০০ টাকা দেন তাহলে রসুলের ৪ জন খলিফা আজকেও সেই ৪ জন পূরণ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ৫,০০০ টাকা ৪ জন খলিফা।
আজকেও 4 জন পূর্ণ হবে ইনশাআল্লাহ। এটা বড় আশা, এটা বড় দিলে তামান্না। 4র্থ নম্বর 4 নম্বর কে আছেন 5,000 টাকা এখন দিতে হবে না, পরে দিবেন। শুধু নামটা বলে দেন যে মাওলানা আমি 5,000 টাকা দিব। আমরা তার জন্য দোয়া করব, আপনার জন্য দোয়া করব। আল্লাহ আপনার ইহকাল পরকাল মঙ্গলময় করবেন। আল্লাহ আপনার রুজিতে বরকত দেবেন, আল্লাহ আপনার কামায়ে বরকত দান করবেন। কোন দিক দিয়ে আল্লাহ বদলা দিবেন জানতে পারবেন না। অতএব আসুন, 3 খলিফা পূর্ণ হলো, আবু বকর হলো, ওমর হলো, উসমান হলো, কিন্তু এখনো আলী হলো না। বলুন কে আছেন 4র্থ নম্বর? 5,000 টাকা আল্লাহ আপনার উন্নতি দিবে ইনশাআল্লাহ। আসুন আল্লাহর মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল, আমি তোমাদেরকে যা রিজিক দিলাম ওই রিজিক থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন মৃত্যু চলে আসার আগে তোমরা দান করো। মৃত্যু চলে আসার আগে তোমরা দান করো। মানুষেরা যখন মৃত্যু সজ্জায় উপনীত হয়ে যায় তখন তারা আফসোস করে করে বলবে। মানুষ যখন মৃত্যুর কাছাকাছি চলে যাবে মানুষ তখন কাঁদতে কাঁদতে বলতে থাকে, আল্লাহ তুমি আমাকে 5 মিনিট সময় দাও, 10 মিনিট সময় দাও, আমি ভালো হয়ে যাব, আমি তোমার রাস্তায় বেশি বেশি করে দান করব। কিন্তু সেদিন মাথা টুকে মরে গেলে আর সময় পাওয়া যাবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগে তোমরা দান করো। ভাইজান নাই গো বাবা, আমার মায়েরা, আমার বোনেরা, নবীর যুগের মেয়েরা, রসুলের সাহাবী বেলাল নবীর কথা শুনে মেয়েদের কাছে এরকম চাদর নিয়ে গেছিল, রুমাল নিয়ে গেছিল। ওই সময়ের মেয়েরা হাতের কানের গলার মালা খুলে দিয়ে গয়না খুলে খুলে আল্লাহ রাস্তায় দান করেছিলেন। আমার মায়েরা, এই মুসলমান মায়েরা, এই হায়রানপুর হাটকাঠির মায়েরা, আজকেও কোনো মা বোন নাই যে মা বলবে যে আমি একটা গলার মালা আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। কোনো বোন নাই যে একটা হাতের বালা আল্লাহ রাস্তায় দান করে দিলাম। মেয়েদের সুন্নতি দান হলো গয়না। আমার ভাইরা 3 জনই বোধহয় আটকে যেতে হবে। আমার মনে আশা ছিল যে 4 জন খলিফা পূরণ হবে, 5,000 টাকা করে। আসুন ভাই, কি নাম? কবির আনসারি। 1,000 টাকা। এখানেই বাড়ি? কি কাজ করেন? রাজমিস্ত্রি। তো মিস্ত্রি মানুষ 1,000 টাকা কম হয়েছে ভাই। মিস্ত্রির বেতন কত? 650 টাকা দাও। তো 1,000 টাকা খুব কম হয়েছে ভাই। 2,000 টাকা করেন ভাই। 5 করতে পারে 2,000 করতেন, করে দেন। নারায়ে তাকবীর। আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। করে দেন 2,000 টাকা। এই 3 দিনের বেতন লাগছে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ঠিক আছে, মহব্বতে লিখে দেন। ইবাদত আনসারি 2500 টাকা। ইবাদত আনসারি 2500 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ইবাদত আনসারি আমার ভাই 2500 দান কবুল করিয়া নাও তুমি সুবহান। ওগো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মিটায়া দাও তার মনির বাসনা। বাসনা কামনা তুমি পূরণ করিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। বেনামিতে দেখো আল্লাহ আরো 500 তো দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। ওগো বাড়ি দয়াময় তুমি পাক রব্বানা, পূরণ করিয়া দাও মনির বাসনা।
ইয়া রহমান রহিম তুমি মাফ করো আমায়, তুমি বিনে আর তো প্রভু ও পাই দেখি না। ধরেন, আসুন, যদি ৫,০০০ টাকা না পারেন ২৫০০ টাকা দিবেন, ১,০০০ টাকা দিবেন, ২,০০০ টাকা দিবেন। যদি কেউ মনে করেন এই মসজিদে ২ বস্তা সিমেন্ট লেখাবো, সেটাও লিখিয়ে দিতে পারেন। কেউ যদি মনে করেন আমি ১ বস্তা সিমেন্ট দিব, সেটাও দিতে পারেন। কেউ যদি মনে করেন ৫ ব্যাগ সিমেন্ট দিব, সেটাও দিতে পারেন। তবে ৫,০০০ টাকা আর একটা যদি দিতেন তাহলে ৪ জন হয়ে যেত ভাই আমার। আসুন, বেনামিতে একজন ২০০ টাকা, একজন। আচ্ছা, মেয়েদের কাছে গেছে ভাই, মেয়েদের দিকে আছে। আমার মায়েরা, আপনাদের দানের জন্য দোয়া করব, আপনারাও দানটা দিয়ে পাঠান। তবে এক একটা করে যে সিমেন্ট লেখাতে পারেন আরো ভালো হয়। আব্দুর রব ৫০০, আব্দুর রব ৩০০ টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আব্দুর রব নামে দেখো আল্লাহ ৩০০ দান কবুল করিয়া নাও তুমি, সুবহান। বেনামি ৫০০। কি কাজ করো ভাই? দোকান আছে। কিসের দোকান? কাপড়ের দোকান। তুমি দিচ্ছ তো এটা? তো কাপড়ের দোকানে ৫০০ টাকা দিলে হবে ভাই? ভাইজান শোনো ভাই, আর ৫০০ টাকা দাও, মসজিদের দান নিয়ে আসো নি। আল্লাহু আকবার। দোকানি মানুষ, ব্যবসায়িক মানুষ, অল্প করে দান করলে কি করে মসজিদ নির্মাণ হবে? জাযাকাল্লাহ। নাম না করিয়া দেখাও, ৫০০ দিল এই দান আল্লাহ তুমি করো গো কবুল। ও গো বাড়ি দয়াময় তুমি হে রাব্বানা, বাসনা কামনা তুমি পূরণ করিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। দয়ার নবীজি বলুন। বললাম তো, আকবর রানীপুর থেকে ১০০ টাকা দিয়েছেন। আকবর রানীপুর থেকে ১০০ টাকা। লেডিসের তরফ থেকে ৪৩৭০ টাকা। আচ্ছা, মায়েদের কাছ থেকে ৪৩৭০ টাকা। মায়েদের কাছ থেকে ৪৩৭০ টাকা একবারে এসেছে। মায়েরা এখনো ৫,০০০ টাকা হয়নি, আরো মোটামুটি আমার মায়েরা আপনারা সেটাও দিয়ে পূরণ করবেন। আপনারাও আরো যারা দিবেন ৪০০-৫০০ করে দিবেন। ৪,৩৭০ টাকা মায়েদের দান। এটা মওজুদ্দিন দাদির নামে দিয়েছেন। দাদির নামে দিয়েছে মওজুদ্দিন। দোয়া আশা করে ২,০০০ টাকা দিয়েছেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া রাব্বুল আলামিন। দাদিরও কারণে দেখো ২,০০০ দিল। এই দান মাবুদ তুমি করো গো কবুল। দাদি জান আল্লাহ যে হালাতে যে অবস্থায় থাকে আল্লাহ উদ্ধার করিও। এই দান আল্লাহ তুমি কবুল করিও। আমিন আমিন আমিন। নাজির ১,০০০, বেনামি ৩০০, তাবারক ১,০০০, উসমান ১,০০০, আমজাদ ১,০০০, বেনামি ৫০, নিজাম নিজের মায়ের জন্য ২,০০০ টাকা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নিজাম ভাই আমার দান কবুল করিয়া নিও তুমি, সুবহান। মিটায়া দাও তার মনের আরমান। মাকে আল্লাহ তুমি ক্ষমা করে দিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। কি নাম? ৫০০ টাকা। কি নাম? বেনামিতে দেখো আল্লাহ আরো ৫০০ তো দিল। এই দান প্রভু তুমি করো গো কবুল।
আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। ও মন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবরের মাজার। ও মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া। ও মন ঘুমায় না রে। আসুন আরো যারা দেবেন দেবেন ভাবনা নিয়ে এসেছেন দেন। আল্লাহ রাস্তায় শেষের দিকে অনেকক্ষণ থেকে আপনাদের কাছে চাইছি আপনারা 1000 টাকা করে হলেও এই জালসাতে আপনারা অংশগ্রহণ করবেন। যার 2000 দেওয়া সম্বল 2 দিবেন, যার 5000 টাকা, কি নাম, বেনামিতে 2000 টাকা 5 করা যাবে না? কি কাজ করেন? আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ। 2000 বেনামিতে আরো 300 টাকা দান। আল্লাহ বেনামিতে 2000 টাকা দান কবুল করে বাক সুবহান। আল্লাহ ব্যবসা বাণিজ্যতে বরকত দান করিবে, ইহকাল পরকাল মঙ্গলময় করিবে। 100 টাকা আরো দেখো নাম না করিয়া দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। দয়া দয়া জয়া, আচ্ছা জয়া, জয়া নামেতে আল্লাহ 200 দান কবুল করিয়া নাও তুমি সুবহান। দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। আচ্ছা, আমার নানা বাবা মায়ের জন্য 1000 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। বেনামিতে 500 টাকা বাবা মায়ের জন্য দেখো 1000 দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আরো 500 তো দিল, নাম বলিল না। আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না, বিপদ আপদ হতে উদ্ধারিয়ে নিবে, এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আরো 100 টাকা এখানে দানিল, এই দান প্রভু তুমি করো গো কবুল। আমিন আমিন আমিন। সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বুঝা যায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। বেনামি 100 টাকা, সাফাতুল 500, বেনামি 1000, বেনামি 200, খালিদ রামপুর থেকে 1000, আব্দুল আলিম কারিওলি থেকে 1000, আব্দুল আলিম দিয়েছে 1000 টাকা কারিওলি থেকে। বেনামিতে 500 টাকা। এটা তেরুল নামে দিয়েছি, ওর হাজবেন্ড ইন্তেকাল হয়েছে লাস্ট ইয়ার, তো ওর কত বলে দোয়া। তেরুল তো স্বামী মারা গেছে, তার জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহ, কি নাম, কি নাম? আমার ছোট্ট ছেলে আমার 500 টাকা। একজন মা তার স্বামীর জন্য দিয়েছে 500 টাকা, স্বামী মারা গেছে। আকাশেতে নাই রে সূর্য, কি করিব তারা, যে নারীর স্বামী নাই রে, দুনিয়ায় আন্ধেরা। ওমর স্বামী ধর, প্রাণ বাঁচে না তোমার শরণে, যে দেশেতে নদী নাই রে, কি করিবে কুয়া, যে নারীর স্বামী নাই রে,
কি করিবে তার রূপে ও মোর স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث মাওলাই করিম স্বামীর জন্য আল্লাহকে 500 টাকা দিয়েছে স্বামী জান পৃথিবীতে নাই মারা গেছে আল্লাহ স্বামীর কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও আল্লাহ স্বামীর জীবনের গুনাহ খাতা মার্জনা করো আল্লাহ স্বামীর জন্য দান করেছে আল্লাহ স্বামীর কবরের শাস্তিকে আল্লাহ মার্জনা করো আমিন 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 আপনারা অনেকেই দিলেন এবং অনেকে এখন পর্যন্ত দেননি আর অল্প টাইম আপনাদের সামনে থাকবে ইনশাআল্লাহ গ্রামবাসী যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা যা পারবেন 500 1000 2000 যার যেমন সম্বল সে ততটুকুই দান করবেন আল্লাহ রাস্তায় দেন ইনশাআল্লাহ আচ্ছা আসামি গাজাল ইনশাআল্লাহ শোনাচ্ছি আপনারা শুনুন আর কি আছে কিয়ন আহিলা তুমি কলয় আহিলা কিয়ন আহিলা তুমি কলয় আহিলা টুলুক ভুলুক মারি তুমি কতে জেল কাইলা অরব তাহিলা তুমি মক্কাতে জন্মিলা গোটে ধরার বুক তুমি পহর বিলাইলা কিয়ন আহিলা তুমি কলয় আহিলা টুলুক ভুলুক মারি তুমি কতে জেল কাইলা আরবত আহিলা তুমি তোকে দেখি সকলকে মুকলি করিলা গোটে ধরার বুক তুমি পহর বিলাইলা কিয়ন আহিলা তুমি মক্কাতে জন্মিলা হেরা নামর গত তুমি হেরা নামর গত তুমি প্রভুকে মাতিলা ইসলাম প্রচার করি বলই কোরআন লয়াহিলা রে কোরআন লয়াহিলা কিয়ন আহিলা তুমি মক্কাতে জন্মিলা আরব তাহিলা তুমি মক্কাতে জন্মিলা গোটে ধরার বুক তুমি পহর বিলাইলা টুলুক ভুলুক মারি তুমি কতে জেল খাইলা ভাইজান অনেকেই দিলেন এবং অনেকেই ভাবছিলেন যে ছোট জালসা কত আর দেব শুনে রাখবেন আল্লাহ রাস্তায় 1 টাকা দান করলে সেটাও দান 1 লক্ষ টাকা দান করলে সেটাও দান আমি আপনাদের দিনী ভাই শেষ মোমেন্টে যারা বাড়িতে চলে গেছেন যারা রাস্তাঘাটে আছেন যেখানে আছেন এই কথাটা খালি শুনবেন যদি মন চায় যে আমল করব তা আমল করবেন আল্লাহর নবীর সাহাবীরা দান করতেন কেন শুধুমাত্র লিল্লাহিয়া আল্লাহর জান্নাতের জন্য as-sadaqatu burhan দান সাদাকা হলো দলিল জান্নাতের দলিল হলো দান যে ব্যক্তি দান করে সে ব্যক্তি যেন আল্লাহর জান্নাতের দলিলকে ক্রয় করে এজন্য আপনি আমি যদি জান্নাতি হতে চাই জান্নাত যেতে চাই তাহলে বেশি বেশি করে সাদকা করা
বেশি বেশি দান করা অতি প্রয়োজন। তাহলে আমরা ইহকালেও জান্নাতি হতে পারবো, পরকালেও কামিয়াবি হতে পারবো। যারা চলে গেছেন চলে আসুন। আপনারা যারা চলে গেছেন চলে আসুন। এরপরে আপনাদের বক্তা, আকাঙ্ক্ষিত বক্তা স্টেজে চলে এসেছেন। এখন আপনাদের সামনে যারা রাস্তাঘাটে উঠে গেছেন আর দেরি না করে আপনারা চলে আসুন। আপনারা আমার পরেও যে বক্তা রয়েছেন তিনাদের মূল্যবান বক্তব্য আপনারা শ্রবণ করবেন। যাই হোক, আমি দানের সিলসিলাটা বন্ধ করছি। আপনারা যে যতটুকু পারলেন দিলেন 100 টাকা আহিল নামে, আর 600 টাকা দিয়েছেন বেনামে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। 600 টাকা বেনামে আর 100 টাকা আহিল নামে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। যে আশাতে যে নিয়তে করি আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। ও গোবারি দয়াময় তুমি হে রব্বানা, মিটায়া দাও তার মনের বাসনা। আমিন 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 আমিন। যাই হোক, 2.25 ঘন্টা সমাপনী করছি। আপনাদের অনুরোধ করি গ্রামবাসীকে, যারা চলে গেছেন, ঠান্ডা লেগে গেছে গলাতে। আচ্ছা বলছি, দিন দুঃখিত এমন তো কেউ হবে না, দিন দুঃখিত এমন তো কেউ হবে না। ওগো দিন দুঃখিত এমন তো কেউ হবে না, দিন দুঃখিত এমন তো কেউ হবে না। চাঁদের ওপর চাঁদ চলে যায়, খাবার কোনো ব্যবস্থা নাই, শুকরিয়া যাপন করেছে রব্বানা। তৌফিকা, জি তৌফিকা নামে 500। যেমন ছিলেন দয়ার নবী মোস্তফা, ওগো দিন দুঃখিত এমন তো কেউ হবে না। চাঁদের ওপর চাঁদ চলে যায়, খাবার কোনো ব্যবস্থা নাই, শুকরিয়া যাপন করেছে রব্বানা। ওগো দিন দুঃখিত এমন তো কেউ হবে না। নবী আমার বনে বনে মেষ চরাতে যাইতেন, মেষ চরাতে গিয়ে মাঠে ঘুমিয়ে যে পড়িতেন, খোদারি করোনা হতো তাহার উপর, ওগো মেঘ উঠিয়ে করতো ছায়া রব্বানা। ওগো দিন দুঃখিত এমন তো কেউ হবে না। মোহাম্মদ হোসেন, মাশাআল্লাহ, মোহাম্মদ হোসেন 5000 টাকা 4 জন হলো, কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো নেই। কে এটা? হোসেন মসজিদের সেক্রেটারি। তো যাই হোক, মানে বিষয় হচ্ছে যে মানে লোকজন থাকলে কিছু একটা করা যায়। তা আপনি, আপনার নাম? আপনার নামই মোহাম্মদ হোসেন। আপনার সঙ্গে মনে হয় কথা হচ্ছিল নাকি? আচ্ছা, তা মসজিদের সেক্রেটারি, আপনি কি কাজ করেন? তো কন্ট্রাক্টর মানুষ, তো আপনি 5000 টাকা কেন? না, আপনারাই কিন্তু করতে হবে। সবাই 5000 দিয়েছে, আপনাকে 10,000 টাকা দিতে হবে কমসে কম। আপনারা 2-1 যারা আছেন, ঠিকই বললাম না ভুল বললাম? সবাই যদি 5 দেয়, তাহলে কন্ট্রাক্টর আর মিস্ত্রির মধ্যে পার্থক্য কোন জায়গায় থাকলো? জি জি, আপনাকে ডবল করে দিতে হবে। আলহামদুলিল্লাহ,
5 করে দিয়েছেন, আর 5 আমরা করছি। আপনারা কি বলছেন? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ দিবেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আমার হোসেন, মোহাম্মদ হোসেন ভাই, তিনি আমার কাছে তিনি 10,000 টাকা, আমি দোয়া করি আল্লাহ তাআলা যারা যে নিয়তে দান করলেন প্রত্যেকের দান তুমি সাদরে গ্রহণ করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন, যারা আমাদের মারা গেছে আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে মাফ করে দাও, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের কবরটাকে প্রশস্ত করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা অসুস্থ আছে তুমি তাদের শিফায়ে কামেলা আজেলা দান করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ অনেকে মা বোন ভাই অনেকেই দান করেছেন, আল্লাহ প্রত্যেকের দান তুমি সাদরে গ্রহণ করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন, এই সবার জন্য, মসজিদের জন্য যারা কষ্ট করছে মেহনত করছে আল্লাহ তুমি তাদের উত্তম বিনিময় দিও, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হায়াত বাকি, তৌফের মোলাকাত বাকি। আপনারা রাস্তাঘাটে যারা আছেন আপনারা এসে একটু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।